A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Welcome back to my YouTube channel Forex Learn to Earn. Forex এর এই লার্নিং সেশন ধারাবাহিকভাবে কন্টিনিউ চলতেছে এবং চলবে ইনশাআল্লাহ। আর ওই ধারাবাহিকতায় আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি উইকলি অ্যানালাইসিস ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ট্রেডিং মার্কেট খুবই ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল ফর সাকসেস। এখানে সফল হওয়া যাবে না এমনটা মিথ্যা, তবে কঠিন, এটা সত্য। কিভাবে এখানে সফল হতে হবে তার জন্য শত শত বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। যে কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, একদম মাস্টার হতে হবে স্ট্র্যাটেজির উপর। দেন ওইটাকে প্রপারলি প্র্যাকটিস করে মডিফাই করে দেন এটাকে অ্যাডজাস্ট করে এন্ট্রি ডিক্লেয়ার করতে হবে। এই হচ্ছে এই মার্কেটের সত্য। তো অ্যাকচুয়ালি আমি আজকে আলোচনা করতে যাচ্ছি গোল্ডের এই সপ্তাহের কেমন সিনারিও করতে যাচ্ছে, আমরা কি কি মার্কেটের ভাষায় দেখব সেটা আমি শুরু করতেছি। অ্যাকচুয়ালি আমি আছি বর্তমানে গোল্ডের মান্থলি চার্টে। যদিও আমরা মান্থলি চার্টে তো এন্ট্রি ডিক্লেয়ার করব না, বাট মার্কেটের মোমেন্টামটা দেখার জন্য এটা আমরা খেয়াল করব। মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট টোটালি ফুল একটা বুলিশ মোমেন্টামে আছে, যে হাই লো দেন এখন হাই। এখনো সে নতুন লো করতে পারে নাই। কোন একটা নেগেটিভ ক্যান্ডেল মানে বিয়ারিশ ক্যান্ডেল যদি সে করে সক্ষম হয় তাহলে সে পুলব্যাক করে সে হতে পারে কন্টিনিউশন করবে, আদারওয়াইজ আবার ব্যাক করবে। অর্থাৎ এটিএস যেটাকে বলা হয় অল টাইম হাই, গোল্ড মান্থলি ওভারভিউ হচ্ছে অল টাইম হাই। এখানে তেমন কিছু নাই, জাস্ট এতটুকু আইডিয়া নিলাম গোল্ড মান্থলিতে আছে টোটালি মোমেন্টাম হাই। দেন আমরা উইকলি দেখি। হায়ার টাইম ফ্রেম থেকে যখন মার্কেট আসবেন, ফিল্টারিং করবেন, আসবেন মার্কেটের ওভারভিউটা দেখবেন, তখন আপনার লোয়ার টাইম ফ্রেমের ওই হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনের পক্ষে এবং বিপক্ষে দুইটা জিনিস আপনি বুঝতে পারবেন সলিডলি, এন্ড পক্ষের এন্ট্রিগুলো আপনি কনফিডেন্সলি নিতে পারবেন। আমরা উইকলিতে যদি আসি, আমরা মার্কেটের যে সিনারিওটা দেখতে পাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। উইকলির সিনারিওটা বোঝাচ্ছে এখানে একটা টোটাল একটা রেঞ্জিং মার্কেট চলতেছে গত কয়েক সপ্তাহ যাবত। আমি উইকলি মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতেছি, তো যে আগামী সপ্তাহে মার্কেটের কি প্রেডিকশন হতে পারে আমরা ওই বিষয়টা এখানে শেয়ার করব। তো আস্তে আস্তে আমি হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি। উইকলিতে এখানে আমরা মার্কেটের মোমেন্টাম কোনো একটা এমনিতে আপার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, বাট একটা রেঞ্জিং মার্কেটের মধ্যে আছে। এই যে এখান থেকে যদি আমরা ধরি হাই লো, আবার এখানে নতুন এক হাই করতে ব্যর্থ হয়েছে, এখান থেকে আবার নতুন কি করছে লোয়ার লো করছে, দেন এগেইন হাই লো। অর্থাৎ টোটালি একটা রেঞ্জিং মোমেন্টাম আছে। বর্তমান সিচুয়েশনটা এই অবস্থা আছে। এখন কি আগামী এই সপ্তাহে কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, কোন দিকে যাওয়ার পসিবিলিটি বেশি, এটা আমরা বের করব মাল্টি টাইম ফ্রেম ফিল্টারিং এর মাধ্যমে, এবং মার্কেটের ডিরেকশন আমরা ড্র করব। ওকে, তারপর আমরা চলে যাই ডেইলিতে। এইখান থেকে আমাদের অ্যানালাইসিস শুরু হবে। যখন আমরা মার্কেটের ডেইলিতে যাব, তখন টোটালি মার্কেটের যে শেপটা আছে, ট্রেন্ডিং বলেন, রেঞ্জিং বলেন, অথবা মার্কেটের মোমেন্টাম বলেন, তখন আমরা এটা ডেইলি থেকে খুব চমৎকার ভাবে ফাইন্ড আউট করতে পারি। তো আমি এখন চলে যাচ্ছি উইকলি থেকে সরাসরি ডেইলি টাইম ফ্রেমে। ওকে ফাইন, আমরা এখন গোল্ডের ডেইলি চার্টে আছি। যেই সিনারিওটা আমি উইকলিতে রেঞ্জিং অবস্থায় দেখাচ্ছিলাম, সেই জোনটা ছিল এই লেভেলটা, খেয়াল করেন। এই সম্পূর্ণ জোনটা উইকলিতে আছে একটা রেঞ্জিং মার্কেটে। এখন ডেইলিতে আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেই বিষয়টাই আমি এখানে ড্র করার চেষ্টা করতেছি। আমরা ড্র না করলে মার্কেটের মোমেন্টাম, মার্কেটের ওভারভিউ বলেন, কোনো কিছু আমরা ফাইন্ড আউট করতে পারবো না। ডেইলিতে আসার পরে প্রথম যেটা করবেন, দেখেন একটা ভিডিও ভালো করে দেখেন, প্রত্যেকটা সেম। আজকে যেটা আলোচনা হচ্ছে এটা প্রতিদিনের কাজ। এখন যেটা আমি করবো সেটা প্রতিদিনের কাজ। যে মার্কেটে ঢুকছেন, মার্কেট দৌড়াইতেছে, এন্ট্রি নেবেন না। মার্কেটে একদম মর্নিং এ সকালে ঢুকবেন, মার্কেটের মোমেন্টামটাকে চেক দিবেন। কিভাবে? ডেইলিতে যাওয়ার পর সরাসরি চলে যাবেন লাইন চার্ট, এই লাইন চার্ট।
লাইন চার্টে গেলে মার্কেটের ক্লোজিং ওপেনিং প্রাইসগুলো আপনি চমৎকারভাবে বুঝতে পারবেন, মার্কেটের লেভেলগুলো ফাইন্ড আউট করতে পারবেন। তারপরে কোন লেভেলটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড সেটার জন্য আমরা রিজেকশন খেয়াল করব অথবা ব্রেকআউট খেয়াল করব। দুইটা জিনিস, ভ্যালিড ইনভ্যালিডের জন্য রিজেকশন এবং ব্রেকআউট। আর নরমালি আমরা প্রত্যেকটা লেভেলকেই গুরুত্ব দেব। এখন কোন লেভেল মার্কেট রেসপেক্ট বেশি করার সম্ভাবনা আর কোন লেভেল কম করার সম্ভাবনা সেটা রিজেকশন এবং ব্রেকআউটের উপর নির্ভর করবে। বেসিক্যালি আমি যে ডেইলিতে আছি একদম শুরু থেকে কিভাবে আমি ধরেন গোল্ডে আমি কিভাবে এন্ট্রি নেব আগামী সপ্তাহে এই প্ল্যানটাই শেয়ার করতেছি। খেয়াল করেন, আমি এখানে এসএনআর গুলা দিয়ে দেই। এসএনআর সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট রানিং মার্কেট রয়েছে এই জায়গায়। রানিং প্রাইস থেকে আমি যদি তার বাম পাশে তাকাই উপরের দিকে যতগুলো এ শেপ আছে, এ শেপ অ্যাঙ্গেল, এ আকৃতির ক্যাপিটাল লেটার এ আকৃতির যতগুলা এই শেপ আছে প্রত্যেকটাতে আমি হরিজন্টাল লাইন ড্র করব। দ্যাট মিন অ্যাজ লাইক অ্যাজ হেয়ার। এটা হচ্ছে একটা প্রথম হরিজন্টাল লাইন যেটা আমার রানিং প্রাইস থেকে বাম পাশে উপরে, যেটা আমাকে ইন্ডিকেট করেছে মার্কেট এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। ওকে ফাইন। দেন যদি আমি বলি তার উপরে কোথায় আছে রেজিস্ট্যান্স জোন, তাহলে এই জায়গায় একটা আছে একদম নিয়ারেস্ট কাছাকাছি। হ্যাঁ দিয়ে দেন। তাহলে রানিং প্রাইস থেকে উপরের দিকে আমরা দুইটা রেজিস্ট্যান্স লেভেল পেলাম, একটা হচ্ছে 3355.86 এন্ড আরেকটা হচ্ছে 3357.775। ওকে, তারপরে যদি বলা হয় তার উপরে কোথায় আছে রেজিস্ট্যান্ট, এই জায়গাতে কোনো আমাদের ডেইলি রেজিস্ট্যান্ট নাই, একদম চলে যেতে হবে এখানে। এখানে একটা এ শেপ আছে, রাইট? অর্থাৎ আমরা শুধু এ শেপ গুলা ডেইলিতে এখন কাউন্ট করতেছি as far as রেজিস্ট্যান্ট হিসাবে। দেন এখানে একটা আছে দিয়ে দেন। পরে আমরা ফাইন্ড আউট করব এটা কি ভ্যালিড না ইনভ্যালিড, রিজেকশন করা আছে না না, এটা আমরা ক্যান্ডেলস্টিকে গিয়ে ফাইন্ড আউট করব। আপাতত যা চোখে পড়তেছে আপনার ডেইলি রেজিস্ট্যান্ট গুলা দিয়ে দেই। এ শেপ গুলা যতগুলো এক্সটার্নাল এ শেপ আছে এগুলো আমাদের রেজিস্ট্যান্ট জোন। ওকে, এন্ড ফাইনালি এইখানে একটা দেওয়া যায়। তাহলে আমরা রানিং প্রাইস থেকে উপরের দিকে 6টা রেজিস্ট্যান্ট জোন ড্র করলাম ডেইলিতে, খেয়াল করেন। এবার রানিং প্রাইস থেকে সাপোর্ট জোন ড্র করব, এটা হচ্ছে রানিং প্রাইস এখানে। তাহলে এই হচ্ছে প্রথম ভি শেপ, সাপোর্ট জোন হবে বি শেপ, এটা হচ্ছে প্রথম আমাদের সাপোর্ট। ওকে ফাইন। যদি বলা হয় দ্বিতীয় সাপোর্ট কোথায় আছে, তার নিচের দিকে আসেন এইখানে, এটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট। কোনটা স্ট্রং কোনটা উইক এগুলা বের করব আমরা ক্যান্ডেলস্টিকে গিয়ে। আপাতত আমরা যতগুলা লেভেল দেখি সবগুলাই ড্র করব, যদিও মার্কেট এখানে আসে নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়ে রাখতেছি এই লেভেলগুলো, জাস্ট এর নিচে যাওয়ার দরকার নাই, আপাতত এতটুকু রাখলাম। এবার দেখি মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে আছে। লাইন চার্টে আমরা ট্রেন্ডটাকে একটা প্রাইমারি ভাবে ফাইন্ড আউট করতে পারবো। একটু খেয়াল করেন তো, আমরা যদি এখান থেকে মিলাই এটা, এটা এই যে হাই, তারপরে ধরেন একাধিকবার কয়েকটা হাই ক্রিয়েট হয়েছে আমরা লক্ষ্য করি, এই যে হাই এই যে হাই, তিনটা লোয়ার হাই, এগুলো হায়ার হাই না, এগুলো হচ্ছে লোয়ার হাই, তিনটা লোয়ার হাই আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম মার্কেটের ডিরেকশন বোঝার জন্য। এখানে একটা, এটা তো শুরু, ঠিক আছে না, তারপরে এটা একটা, এটা হচ্ছে দ্বিতীয় টাচ, তারপরে এইখানে থার্ড টাচ, তার মানে একটা স্ট্রং ট্রেন্ড লাইন। এটা এইখানে থাকতে গত সপ্তাহে আমি এই জায়গাতে থাকতে গত সপ্তাহে যখন এটা রিজেক্ট করছে, এটা যখন রিজেক্ট করছে তখন আমি এখান থেকে মার্কেটের ডিরেকশন এই মোমেন্টাম দিছিলাম। এটা হচ্ছে ফাইনাল টার্গেট, ওটা কেন তাও বলতেছি। এটা ছিল প্রাইমারি টার্গেট যতটুকু পর্যন্ত অলরেডি মার্কেট সম্ভাবনা আছে। এবার আমরা ক্যান্ডেল শিখে যাই যেটা অলরেডি ফুলফিল। এই জায়গাতে মার্কেট স্টপ হান্ট করছে, অনেকগুলো স্টপ হান্ট। এইখান থেকে বাঁচার উপায় হচ্ছে কি, দেখেন মার্কেট তার লেভেলের এই যে লেভেলের নিচে বডি ক্লোজ করতে পারে নাই, দ্যাট মিন মার্কেট ট্রাইং টু মুভিং আপ, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এটা বোঝার জন্য আবার লোয়ার টাইম ফ্রেমে এখানে কোথায় মার্কেটের অ্যাঙ্গেল পিন আছে ওই জোন থেকে মার্কেটের এন্ট্রি ট্রিগার করা হয়েছে এমএসএস দেখে। এই হচ্ছে মার্কেটের ওভারভিউ, ডেইলির ওভারভিউ। তাহলে আমরা বুঝতে পারলাম মার্কেট টিল দেন মুভ ফরওয়ার্ড টু আপ, এটা পর্যন্ত আপাতত এই লেভেলে যাওয়ার আগ পর্যন্ত মার্কেট কি আপ মোমেন্টাম। এবার যদি এই নতুন সপ্তাহে এই এই ডেইলি এই লেভেলের উপরে 3356 এর উপরে যদি বডি দিয়ে ক্যান্ডেল ক্লোজ দিতে পারে, খেয়াল করেন, ধরেন আগামী দিন এইভাবে একটা ক্যান্ডেল ক্রিয়েট হইলো, বুলিশ ক্যান্ডেল এভাবে হইলো, দ্যাট মিন মার্কেট মোমেন্টাম ইজ ফুললি, ডেইলি মোমেন্টাম ইজ বুলিশ। তার মানে সে তার নেক্সট টার্গেট এইখানে যাওয়ার ট্রাই করতেছে। ওকে,
এবার আমরা ডেইলি ওভারভিউটা দেখলাম, মার্কেটটি মোমেন্টাম বুলিশ। এটা যে বুলিশ কতটুকু কার্যকরিত হবে তার জন্য আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে সেটা আরেকটু এক্সট্রা কনফার্মেশন নেব। তো ডেইলি আমরা সিনারিওটা বুঝতে পারলাম। তো এবার আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, কোন লেভেলটা সলিড, রেসপেক্টিভ সম্ভাবনা বেশি কোনটা কম, এটা বোঝার উপায় হচ্ছে আমি আবার একটু লাইন চার্টে যাই, খেয়াল করেন। এই যে এখানে একটা দেখা যাচ্ছে কি 11, রাইট? এখন এটা ভ্যালিড না ইনভ্যালিড, কতটুকু রেসপেক্টিভ, এটা উইক নাকি স্ট্রং, এটা বোঝার উপায় হচ্ছে দেখবো আমরা এমন কোন ক্যান্ডেল যদি ওইখানে পাই, এই লেভেলের আশেপাশে যদি এমন ক্যান্ডেল পাই যেটা ক্যান্ডেল উপরে গেছিল বাট নিচে এসে ক্লোজ দিছে, লাইক এমন রিজেকশন, অ্যাজ লাইক অ্যাজ রিজেকশন, এমন কোন ক্যান্ডেল যদি পাই ওখানে ওই লেভেলে, তাহলে বুঝবো এটা উইক, এটা তেমন একটা স্ট্রং না। আর যদি এটা না হয়, যদি এমন হয় ক্যান্ডেল টোটালি মোমেন্টাম বুলিশ ক্লোজ দিছে অথবা বেয়ারিশ টানে নিচে ক্লোজ দিছে, তাহলে আমরা বুঝবো এটা ফ্রেশ লেভেল এবং স্ট্রং। তো আমরা দেখি এখানে কি সিনারিও ক্যান্ডেলস্টিকে মার্কেট আমাদেরকে দিয়েছিল, যেটা শেয়ার করলাম ইতিমধ্যে এটাই ঘটলো। মার্কেট কি করলো, এখানে এই লেভেলটা ক্রিয়েট করে যখন মার্কেট নিচে ফল করছে, ভবিষ্যতে এখানে সে মিটিগেটেড বা এটাকে রিজেক্ট করে চলে আসছে। খেয়াল করেন এই লেভেলটাকে রিজেক্ট করে চলে আসছে, তার মানে এই লেভেলটা এখন উইক, মানে এটা রেসিস্ট্যান্ট হিসেবে উইক, দুর্বল। একমাত্র বর্তমান রানিং প্রাইস থেকে সিচুয়েশনে এইটা স্ট্রং রেসিস্ট্যান্ট, ফ্রেশ। এটা দুইটা ক্যান্ডেলের কম্বিনেশনে এই ফ্রেশ লেভেল ক্রিয়েট হয়েছে। তৃতীয় বা এমন কোন ক্যান্ডেল পরবর্তীতে ওই লেভেলে যাইতে পারে না এখন পর্যন্ত, যেটাকে আনফ্রেশ করছে। তাহলে মার্কেট আলটিমেটলি যদি লং মুভ করে, তার ফাইনাল টার্গেট ওইখানে। ওইখানে যাওয়ার পর যদি সে রিজেকশন ক্যান্ডেল করে এবং লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট পাই আমরা, তখন আমরা মালয়েশিয়ান এমএসএনআর এর স্টোরি লাইন হিসেব করে আমরা এখান থেকে সেল টিকার করবো, আদারওয়াইজ আমরা বাই মোমেন্টামে থাকবো। ওকে, এবার আমরা খেয়াল করি ডেইলিতে মার্কেটের টোটাল একটা আইডিয়া পেলাম যে মার্কেট এখান থেকে যেহেতু নিচের যে রিজেক্ট গুলা সব কমপ্লিট, তাহলে সে তার টার্গেট ফাইনাল উপরের দিকে যাওয়ার ট্রাই করবে। এখন এখন উপরের দিকে যাওয়ার ট্রাই করবে মানে এই না যে সকালে ঘুম থেকে ওইটাই বাই নিয়ে নেবো আমরা, না। এবার আমরা আরো মাল্টি টাইম ফ্রেমে যাব, জাস্ট হায়ার টাইম ফ্রেমে আমরা মার্কেটের একটা ডিরেকশন মোমেন্টাম আইডিয়া করলাম। ওকে, এইবার চলে যাই আমরা লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা মার্কেটের ট্রেন্ড এবং কোন কোন লেভেল থেকে এন্ট্রি ট্রিগার করব ওইগুলা ফাইন্ড আউট করব। ওকে, আচ্ছা, এবার আমরা চলে গেলাম S4। আমাদের প্রত্যেকেরই S4 টাইম ফ্রেমটা একটু অবজারভেশন করা দরকার প্রত্যেকেরই, কেননা S4 টাইম ফ্রেমটা খুবই সিগনিফিক্যান্ট একটা টাইম ফ্রেম। ডেইলির পরে আমরা S4 আসলাম, S4 আসার পরে আমরা সেম কাজ, আমরা লাইন চার্টে চলে যাব, দেন এসএনআর গুলো ড্র করব। ধরেন এখানে একটা দিলাম রেসিস্ট্যান্ট, এখানে একটা রেসিস্ট্যান্ট, দেন এখানে একটা রেসিস্ট্যান্ট দেওয়া যায়, এটা প্রিভিয়াস। ওকে, এবার যদি সাপোর্ট দেই রানিং প্রাইস থেকে, এখানে একটা সাপোর্ট দেওয়া যাচ্ছে, এখানে একটা সাপোর্ট দেওয়া যাচ্ছে, দেন এখানে এইখানে একটা সাপোর্ট দেওয়া যাচ্ছে এক্স্যাক্টলি, আরেকটা আছে যেহেতু নিয়ারেস্ট দিয়ে রাখি এটা। এই হচ্ছে S4 এর সিনারিও। একটা জোন যখন ব্রেকআউট করে মার্কেট তার পরবর্তী জোনে যাওয়ার ট্রাই করে, নরমালি একটা জোন যখন ব্রেকআউট করে তার পরবর্তী জোনে যাওয়ার ট্রাই করে। এই জোনগুলো হচ্ছে এমন, ধরেন আমি বুঝাচ্ছি, এখানে একটা জোন আছে, এখানে একটা জোন আছে। এখন মার্কেট যদি এখানে রিজেকশন দেয়, এই জায়গাতে যদি রিজেকশন দেয় এবং লোয়ার টাইম ফ্রেমে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা সেল আশা করব, এটা হচ্ছে নেচার। বাট এটা যদি রিজেকশন না দিয়ে ব্রেকআউট করে ফেলে, এই লেভেলটাই আমরা পরবর্তী বাই রিজেকশনের জন্য অপেক্ষা করব, পরবর্তী এই লেভেল পর্যন্ত। সিম্পল। আমরা এসএনআর গুলো ড্র করছি, একটা এসএনআর যখন ব্রেকআউট করবে পরবর্তী এসএনআর তার টার্গেট। এই যে লক্ষ্য করেন, যখন এই লেভেলটা ব্রেকআউট করে ফেলছে, তখন এখানে আবার রিজেকশন করে পরবর্তী লেভেল এখানে টার্গেট হয়ে গেছে। এখন এটাও অলরেডি ব্রেকআউট ডান, এখন সে নিচের দিকে এখানে এতটুকু আসতে পারে কেন, এঙ্গেলফিন আছে, এন্ট্রি লেভেল, এখান থেকে মার্কেট আবার ফ্লাইং করতে পারে। অথবা এখানে যদি রিজেকশন করতো, তখন এখান থেকে আমরা টার্গেট নিতাম কি মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। আবার এটা যদি ব্রেকআউট করে ফেলে, নেক্সট টার্গেট এটা পর্যন্ত।
এটা ব্রেকআউট করলে এটা এইভাবে একটার পর একটা ব্রেকআউট করলে নেক্সট টার্গেট ধরবো, বাট রিজেকশন করলে বিপরীত দিকের লেভেল ধরবো। এটা হচ্ছে আমাদের টোটালি মার্কেটের নেচার, এইভাবে মার্কেট মুভ করতেছে। ওকে, তাহলে আমরা S4 এ এসে যে বিষয়গুলো দেখলাম, এসএলআর গুলো দেখলাম, এবার আমরা একটু ট্রেন্ড লাইন ড্র করি। আমরা মার্কেটের একটু চ্যানেল ড্র করি মার্কেটের গতিবিধিটা নির্ধারণ করার জন্য। সেম ক্লাস একটা ইউটিউবে দিয়েছিলাম, ওইটার সাউন্ড কোয়ালিফিকেশন ব্যাড ছিল, যার কারণে ওই কথাগুলো আবার রিপ্লে করা হচ্ছে এখানে। আশা করি বুঝতে পারবেন। আমরা যদি এই জায়গাতে একটু তাকাই, খেয়াল করেন, এইখান থেকে যদি টপ থেকে যদি ধরি, এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন, তিনটা মিনিমাম দুইটা লেভেল টাচ করলে আমরা চ্যানেল অথবা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। আর যদি মোর দেন টু, দুইটার বেশি হয় তাহলে স্ট্রং আর গুড। আমরা অলরেডি তিনটা লেভেল টাচ করেই আমরা কি করলাম, একটা চ্যানেল ড্র করলাম। এই যে খেয়াল করেন, এটা ছিল তখন ডাউন ট্রেন্ড। এটা কি ছিল? ডাউন ট্রেন্ড। যখন মার্কেট এই ট্রেন্ডের ভিতরে ছিল, এই যে লো হাই লো হাই, এইভাবে মার্কেট নামতেছিল। ইন কেস মার্কেট যখন তার প্রিভিয়াস যে ট্রেন্ড লাইন ছিল ওই ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরে চলে গেছে, এই যে এখানে আসছে, দ্যাট মিন মার্কেট ট্রাইং টু গো আপ। S4 এর চ্যানেল আমাদেরকে কি ভাষা বোঝাচ্ছে? মার্কেট এখানে কোন একটা লেভেলে আসবে বাই নেওয়ার জন্য, এখান থেকে বাই হবে। এটা হচ্ছে মার্কেট আমাদেরকে বোঝাচ্ছে তার প্যাটার্ন, তার ক্যারেক্টার, তার ক্যান্ডেল ফরমেশন, অর্থাৎ টেকনিক্যাল যতটুকু আমরা টুলস ইউজ করলাম সেটা থেকে আমরা বুঝতে পারলাম মার্কেট এখান থেকে মুভ হবে। হবেই যে হতেই হবে এমন কোনো কথা নাই, বাট হওয়ার সম্ভাবনা বেশি। খেয়াল করেন। আচ্ছা, কারণ খুঁজবো আমরা কেন বাই হবে। এবার যদি এখান থেকে আমরা আরেকটু কিছু সিগনিফিকেন্ট লেভেল বের করি, তাহলে একটু খেয়াল করেন কেন আপে যাবে, আর কারণ কি আপে যাওয়ার, চোখে দেখি আমরা। এখান থেকে যদি আমরা একটু চ্যানেল নেই, এটা একটা লেভেল শেপ, এটা একটা লেভেল শেপ, দুইটা লেভেল শেপ টাচ করালাম। এবার এটাকে একটু ইলাবোরেট করি চ্যানেল আকৃতিতে, এক্স্যাক্টলি হিয়ার। খেয়াল করেন, মার্কেটের ভাষা বুঝতে পারলে আপনি মার্কেটের ট্রেন্ডমুখী ট্রেড পাবেন। চমৎকার। খেয়াল করেন মার্কেট কি করতেছিল, এখানে এখান থেকে এইখানে টাচ করছে, এখানে টাচ করছে, আবার এখানে আসছে, এখন কি এখানে যাবে। এটাই তো মার্কেটের গতিবিধি। তাহলে বাই মোমেন্টামের জন্য ডেইলি থেকে আমরা কনফার্মেশন নিয়ে আসলাম। S4 আসলা চ্যানেল, মেজর চ্যানেল এবং মাইনর চ্যানেল। এটা হচ্ছে মেজর চ্যানেল বড়টা, আর ছোটটা হচ্ছে মাইনর চ্যানেল। বড় চ্যানেলে বলতেছে মার্কেট আপ কন্টিনিউশন, খেয়াল করেন, আর ছোট চ্যানেল অলরেডি ব্রেকআউট ডান। তার মানে আমাদেরকে বাই হওয়ার জন্য মার্কেট যতগুলো কনফার্মেশন দরকার টোটালি ফুলফিল। এবার আমরা কোথা থেকে বাই নেব, এতটুকু বুঝতে পারছেন? নরমালি আমি যেটা বলি সেটা হচ্ছে, ধরেন একটা চ্যানেল ড্র করলাম আমরা এখানে একদম খালি জায়গায়। তো এটা যদি এমন প্যাটার্ন হয়, ধরেন এই যে হাই ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করলো, এই হাই, তার মানে আমরা বুঝে গেলাম এটা একটা আপ ট্রেন্ড। এবার যদি সে এখানে আসে, আমরা কি আশা করব? আশা করবো এখান থেকে উপরে যাবে, এটা আশা করব। আর এটা হওয়া উচিত মার্কেটের, যদি আপ ট্রেন্ড কন্টিনিউশন করতে চায়। সবাই এখানে আশা নিয়ে বসলাম, বাট মার্কেট এমনও তো হতে পারে এটা ব্রেকআউট করে দেন এখান থেকে সেল হতে পারে। তার মানে এখানে 100% বলতে কিছু নাই। এখন কখন বুঝবো যে এটা ব্রেকআউট করে সেল হবে, আর কখন বুঝবো ব্রেকআউট করে কন্টিনিউশন না করে সে আবার প্রিভিয়াস রিভার্স করবে? এর জন্য এখানে আমরা সিএমপি দেখবো, কারেন্ট মার্কেট প্রাইস। এটা লোয়ার টাইম ফ্রেমে কারেন্ট মার্কেট প্রাইস যদি আমাদেরকে এইভাবে ডিরেকশন দেয় বাই, আমরা বাই নেব। আর যদি ব্রেকআউট করে রিভার্স কন্টিনিউশন করে তাহলে আমরা সেল নেব। সিম্পল। মার্কেট লেভেলে গেছে এন্ট্রি নিয়ে নিব এমন না, মার্কেট লেভেলে যাওয়ার পর তাকে একটু সুযোগ দিতে হবে, সে কি রিভার্স করবে নাকি কন্টিনিউশন করবে, এটা মার্কেটের ভাষাটা বোঝার জন্য। কারণ আপনি মার্কেটের ভাষা বুঝতে না পারলে এন্ট্রি নেবেন কিভাবে? ওকে, ফাইন। তাহলে আমরা দেখি এই জায়গায় মার্কেটে কি নির্দেশ দিতেছে। চলে যাই লাইন চার্টে, আমি স্কোরে আছি এখন। আমরা লেভেল গুলা ড্র করা আছে অলরেডি। এইখানে আমরা চমৎকার ভাবে দেখতে পাচ্ছি একটা S4 এর বুলিশ অ্যাঙ্গেল ফিল আছে, এই এক্স্যাক্টলি এখানে। এটার এটার এক্সপেক্ট কি, এটার আশা, এটার মানে এই এই বুলিশ অ্যাঙ্গেল ফিলের কাজ কি, বা আমরা এটা থেকে কি প্রত্যাশা করব? যে মার্কেট এই বুলিশ অ্যাঙ্গেল ফিলে ট্যাপ করবে, লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন দিবে, দেন এখান থেকে বাই হবে, আমরা বাই করব। এটা আমাদের নেক্সট প্রেডিকশন।
এখন কি S4 এর ক্যান্ডেল আসলে আমরা বাই নিয়ে নেব? না, তখন আমরা চলে যাব মাল্টি টাইম ফ্রেম ফিল্টারিং, ধরেন 30 মিনিট আমি যেটা করে থাকি। এই জোনে আসার পর 30 মিনিটে যখন আমরা শিফট হইলাম, এখানে S4 এর ভিতরে 30 মিনিটের আরেকটা এঙ্গেলফিন পেলাম। খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেম জায়গায় একটা সেল ফেল সেটআপ পেলাম। এই মার্কেটের ফেল সেটআপ গুলা বেশি ইফেক্টিভ হয়। এটা হচ্ছে সেল ফেল। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন তারা প্রশ্ন করার কথা না, ইতিমধ্যে বুঝে গেছেন এটা কেন সেল ফেল। এই সেল ফেল একটা M30 এর জোন রয়েছে আমাদের এখানে। এইখানে আসলে আমরা বাই খুঁজবো। এখন এখানে আসলেই কি আমরা বাই নিয়ে নেব? না, আমরা কি করব, আরো ফিল্টারিং করব 5 মিনিট। কারণ ফিল্টারিং করতেছি আমরা স্টপ লস কমানোর জন্য। দেখেন S4 এ যদি আপনি এন্ট্রি নিয়ে নিতেন তাহলে আপনার স্টপ লস ব্যবহার করা লাগবে কতটুকু? এই সম্পূর্ণটা হচ্ছে S4 এর জন্য। S4 এ যদি আপনি বাই নেন তাহলে আপনার স্টপ লস দেওয়া লাগবে মিনিমাম 108 পিপস। 108 পিপ এসএল দেওয়া লাগবে। বাট আমরা যখন এটাকে ফিল্টারিং করে এখন 5 মিনিটে আসছি, এখন আমাদের 30 মিনিটের জোনটাকে একটু ডিফারেন্ট কালার করি যে বোঝানোর জন্য। ওকে, ব্লু কালার করলাম। এখানে মার্কেট আসলে 5 মিনিটে আমরা কি খুঁজবো? ধরেন মার্কেটটা এখান থেকে এইভাবে আসতেছে, ফোর্স নিয়ে আসতেছে, বাট সে কিছু পুল ব্যাক করে করে আসতেছে। এই ট্যাপ করলো, করার সাথে সাথে আমরা এন্ট্রি নেব না। আমরা প্রিভিয়াস যে হাই আছে এই হাইটাকে ব্রেকআউট করতে দেব। এই প্রিভিয়াস হাইটা ব্রেকআউট করলে আমাদের এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট ডান হবে। দেন আমরা এখানে আসলে বাই করব 5 মিনিটের এঙ্গেলফিন দেখে। তখন যেহেতু 30 মিনিটের জোন, 5 মিনিটের এঙ্গেলফিন থেকে বাই করব। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। মিনিমাম 1:2 টার্গেট, ম্যাক্সিমাম 1:7 8 9 যে যতটুকু আমরা নিতে পারি প্রিভিয়াস হাই লো দেখে। এই হচ্ছে মার্কেটের এন্ট্রি ক্যাটাগরির আমাদের যেই মার্কেটের মানে যে অপেক্ষা করে বসে থাকা কোন জোনের জন্য, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জোন। ওকে, আচ্ছা এবার আমি একটু থিওরিক্যাল একটা বিষয় শেয়ার করি আপনাদেরকে, যেটা আমরা র্যান্ডমলি যা জানি বা শিখি, যে মার্কেট স্ট্রাকচার ধরতে গিয়ে আমরা যেটা বুঝি বা সবাই যেটা আমাদেরকে আলোচনা করে, ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, সেই বেসিক একটা বিষয় আলোচনা করি। খেয়াল করেন, আমরা জানি মার্কেট এইভাবে একটা আপ ট্রেন্ড, মার্কেট এইভাবে কন্টিনিউশন করে। এতটুকু দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা কি আপ ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড? কারণ কি, লজিক কি? কারণ সে প্রিভিয়াস হাই ব্রেক করতেছে। এটাই হচ্ছে প্রথম কারণ। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে সে প্রিভিয়াস হাই ব্রেক করবে, যেটাকে এসএমসি তে বলে ব্রেক অফ স্ট্রাকচার, যেটাকে বস বলে। ওকে, এখন এই আপ ট্রেন্ড মার্কেটের এক্সপেকটেশন হচ্ছে সে যদি এই দিকে রিট্রেস করতে আসে, আমরা এখান থেকে বাই খুঁজবো। কতটুকু পর্যন্ত? প্রিভিয়াস এই লো আছে না, এই লো লেভেলের কাছাকাছি পর্যন্ত সে বাই এক্সপেক্টেড, এখান থেকেও বাই হতে পারে। যখনই সেটা ব্রেকআউট করে ফেলবে তখন আমরা বুঝবো মার্কেট আর আপ ট্রেন্ডে নাই, এখানে আর বাই নিয়ে বিপদে পড়ার কোনো দরকার নাই। তখন মার্কেট যদি আবার উপরের দিকে যায় কারেকশন করতে, ওখান থেকে আমরা সেল খুঁজবো। কতটুকু? এই লেভেল পর্যন্ত। খেয়াল করেন, তার উপরে আবার ব্রেকআউট করে ফেললে তখন কি মার্কেট ম্যানিপুলেশন ডান, তখন আবার আমরা বাইয়ের জন্য অপেক্ষা করব। এইভাবে হচ্ছে মার্কেট স্ট্রাকচার। এবার আমরা একটু খেয়াল করি, ধরেন মার্কেট এখানে ব্রেকআউট করলো না, এই কাছাকাছি আসলো, এখান থেকে বাই হবে। এখন বাই হওয়ার তো একটা কারণ লাগবে। ধরেন এই জায়গাতে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা আইসিটির ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা এসএমসির অর্ডার ব্লক আছে অথবা এমএসএনআর এর অ্যাঙ্গেল ফিন আছে, কোনো একটা বিষয় নিয়ে মার্কেট উঠে। খেয়াল করবেন মার্কেট মোস্ট অফ দা টাইম 80 থেকে 90% সে কোনো না কোনো সিগনিফিকেন্ট জোন থেকে মুভ করে। আর অনলি 10%, 5 to 10% কোনো সিগনিফিকেন্ট জোন ছাড়া র্যান্ডমলি মুভ করে। তো ধরেন এখানে একটা সিগনিফিকেন্ট জোন আছে, ধরে নিলাম এটা একটা 30 মিনিটের একটা এঙ্গেলফিন জোন। এখন এই জায়গাতে আমরা কি করব? খেয়াল করেন, এই যে স্ট্রাকচারটা দেখালাম এখান থেকে কারেকশন করছে, একদম এক টানে চলে আসছে। আসলে যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব তখন দেখবো এটা এক টানে এইভাবে একটা সিঙ্গেল লেগে আসে না। 30 মিনিটের জন্য আপনি 5 মিনিটে চলে যান, দেখবেন মার্কেটটা কি করবে, একবার একটু নামবে, একবার একটু উঠবে, আরেকবার নামবে, আরেকবার উঠবে। এইভাবে সে নামতেছে, দুইটা বেয়ারিশ ক্যান্ডেল করবে, একটা বা দুইটা বুলিশ ক্যান্ডেল করবে, এইভাবে সে নামে। এই বুঝতে পারছেন? এইভাবে সে ট্যাপ করলো, ট্যাপ করে সে যদি প্রিভিয়াস হাই ব্রেক করতে পারে গুড, আর ব্রেক করতে না পারলে আমরা অপেক্ষা থাকবো কখন ব্রেক করে। আবার সে জোনে ঢুকলো, এবার সে কি করলো, প্রিভিয়াস যে হাইটা সেটা ব্রেক করলো। এইবার যদি সেখানে আসে আমরা বাই করবো। এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দেই। আর থিওরি, এইটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এই স্ট্রাকচারে মার্কেট শিফট হয়ে থাকে। খেয়াল করেন,
ব্ল্যাক কালারটা হচ্ছে 30 মিনিটের হাই লো, যে ব্ল্যাক কালারটা এটাকে আমি একটু মোটা করে দেই। ওকে, আর গ্রিন কালারটা এটা হচ্ছে তখন ওই সময়ের 5 মিনিটের স্ট্রাকচার, 30 মিনিটের সাথে কম্বিনেশন। সিম্পল। যখনই সে দেখেন এই পর্যন্ত সে প্রিভিয়াস কোনো হাই ব্রেক করতে পারে নাই, যখনই সে এখানে প্রিভিয়াস হাই ব্রেক করে ফেলছে, দ্যাট মিন মার্কেট ওয়ান্ট টু ট্রাইং টু গো আপ ফ্রম হেয়ার। এখান থেকে মার্কেট গো আপ হওয়ার পসিবিলিটি বেশি। কেন? মার্কেট 30 মিনিটের সিগনিফিকেন্ট জোন থেকে 5 মিনিটের এমএসএস ডান। ওকে, এই কারণে আমরা এই অপেক্ষা করব মার্কেটের কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলা ফুলফিল হওয়ার জন্য। কোথা থেকে বাই নেব? এদিকে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক অথবা অ্যাঙ্গেল ফিল যে বা বাই ফেল সে ফেল যে যেটা দেখি আর কি। এন্ট্রি নেওয়ার জন্য একটা মডিউল না, আমার সিস্টেমে আছে 3টা এন্ট্রি মডিউল বা কিউএম থাকে, যে যেটা দেখে ওটা নিয়ে ট্রেড করেন। বা কিউএম দেখলে এটা হচ্ছে তার কিউএম লেফট শোল্ডার, এখান থেকে এন্ট্রি নিতে হতে পারে। এই এটার জন্য আমার এন্ট্রি মডিউল ক্লাস আছে, ওটা দেখবেন। এই হচ্ছে মার্কেটের শিফট, এটা যেই টাইম ফ্রেমে হোক। ধরেন ব্ল্যাক কালারটা 4 ঘন্টা ব্ল্যাক কালারটা, এবার কি করবেন? এটা S4 এর কোন একটা সিগনিফিকেন্ট জোনে আসলো, এখান থেকে ধরেন বাই হলো। এই খেয়াল করেন, মনোযোগ দেন, বুঝতে পারবেন, খুবই ইম্পর্টেন্ট। এটা S4 এর। এখন আপনার এই গ্রিন লাইনটা চলে যেতে হবে 30 মিনিটের। 30 মিনিটে যদি এই প্যাটার্ন করে তখন আপনি এখান থেকে বাই খুঁজবেন, আদারওয়াইজ না। আর যদি ধরেন ব্ল্যাক কালারের যে লেভেলটা এই লোটা সেটা 30 মিনিট ধরেন 5 মিনিটের, তখন আপনি এই গ্রিন যে প্যাটার্নটা এটা থাকতে হবে 1 মিনিটের। এই হচ্ছে টাইম ফ্রেমের কম্বিনেশন। যদি ডে 1 হয় S1, যদি উইকলি হয় S4। মানে একটা টাইম ফ্রেম থেকে আরেকটা টাইমের ফিল্টারিং এর যে কম্বিনেশনটা আমি একটু এক নজরে বইলা দেই। যদি মান্থলি হয়, যেটা কেউ করেন না, আমিও করি না, তারপরে বলে রাখি মান্থলিতে তো আমরা কেউ ট্রেড করি না, তাহলে আমরা কনফার্মেশনের টাইম হতে হবে কি জানেন? মান্থলি যদি হয় কনফার্মেশন টাইম হবে ডেইলি। আর যদি উইকলি হয় আপনার প্যাটার্ন এন্ট্রি জোন, তাহলে এন্ট্রি কনফার্মেশনের জন্য কি করবেন? S4। এগুলা নোট করে রাখেন খাতায়। আর যদি আমরা ডেইলি হয় মার্কেটের জোন, তাহলে আমরা এন্ট্রি ফিল্টারিং করব S1। এই হচ্ছে 50%। আবার এবার ছোট টাইম ফ্রেম গুলো দেখাই। ধরেন আপনার এন্ট্রি জোন হচ্ছে S4, তাহলে আপনার কনফার্মেশন প্যাটার্ন কি হতে হবে? কনফার্মেশন প্যাটার্ন হবে। আর যদি আপনার S1 হয়, S1টা বেসিক্যালি আমরা করি না, আমি করি না, বেশি ইফেক্টিভ যেগুলো আমি ওইগুলো আপনাদেরকে প্রেফার করতেছি। যদি 30 মিনিটের হয়, M30 যদি হয় এন্ট্রি জোন, তখন ফিল্টারিং করবেন বা কনফার্মেশন দিবেন N5 5 মিনিটের জন্য, সিম্পল। আর যদি 5 মিনিটের জোন হয় এন্ট্রি, যেটা এক্সপার্ট না হলে করা থেকে বিরত থাকবেন, বিগিনার হিসাবে এটা। ওকে ফাইন, এবার আমি চলে যাচ্ছি আমাদের মার্কেটের এন্ট্রি মুভ কোনগুলো ছিল। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, মনোযোগ দিবেন। ওকে ফাইন, তাহলে আমরা মার্কেটের একটা প্যাটার্ন থেকে লোয়ার টাইম ফ্রেমে কিভাবে ফিল্টারিং করব সে বিষয়গুলো উপস্থাপন করলাম। এবার চলে যাই আমাদের মার্কেটে। তাহলে এই সিনারিওটা যদি হয়, আমরা এখান থেকে বাই করব। আর যদি এটা ব্রেকআউট করে ফেলে সেম লেভেল, তখন সেলের জন্য ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। শুধু আজকে একটা দেখালাম গোল্ড, এটার ইন ফিউচার ডেইলি, উইকলি, মান্থলি এন্ট্রি জোন কোথায় সম্ভাবনা আছে, আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে মার্কেটের ওভারভিউ।